আব্বা এই নাও, এই মাসের টাকা। এখানে কয় টাকা আছে? আব্বা এখানে 50,000 টাকা আছে, এই মাসের স্যালারির টাকা। কিস্তির টাকাটা দিয়ে এবার প্লাস্টারের কাজটা ধরবানে। আব্বা এই যে আমার এই মাসের টাকাটা নাও। এখানে কয় টাকা আছে? আব্বা ওখানে 5,000 টাকা আছে। 5,000 টাকায় কি হয়? তোর ছেলে পিলে দোকানে যা খেয়ে থুয়েছে, ওই বাকি দিতেই তো এ টাকা শেষ হয়ে যাবে। তোর ছোট ভাইয়ের দিকে দেখ, 50,000 টাকা দিয়েছে। কি করব আব্বা, মাদ্রাসায় চাকরি করে ওর চেয়ে বেশি টাকা ইনকাম করা যায় না। আর ছোট ভাই তো একটা বড় কোম্পানিতে চাকরি করে, বেশি টাকা ইনকাম করে। সব মিলে তো আমাদের পরিবারটা চলে যাচ্ছে। অত নেকা সাজিস নে। আমি প্রতি মাসে আব্বা দেবো 50,000 টাকা, আর তুমি দিবা 5,000 টাকা না? তোর লজ্জা করে না? ওই ছোট ভাইয়ের কাছ থেকে শেখ, ও দেয় আমার মাসে 50,000 টাকা, আর তুই দিচ্ছিস 5,000 টাকা। তোর এই 25-26 বছর ধরে বসিয়ে খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, শিক্ষিত বানালাম, আর তুই এখন দিচ্ছিস আমার কাছে 5,000 টাকা। আব্বা আমি তো চাকরি করতে চাই নে, আমি ব্যবসা করব। তুই করবি ব্যবসা? ব্যবসা করতে টাকা লাগে, তোর টাকা আছে? সর আমার সামনেতে, আমার মাথা গরম করিস না। থাক আব্বা, মাথাটাতে গরম করো না, এমনি তোমার হার্টের সমস্যা। চলো আব্বা চলো। কি রে হুজুর, পাঞ্জাবি টুপি ছেড়ে এই শার্ট প্যান্ট পরেছিস কে? আর হুজুর, পাঞ্জাবি টুপি সব বাদ দিয়ে দিস, এখন শুধু এই দাড়িটুকুই আছে। নিজেকে প্রমাণ করার জন্যই এই পোশাক আশাক। মানে একটা কথা বল, সবাই কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে? আমার ভাই প্রতি মাসে আব্বার দেয় 50,000 টাকা, আর আমি 5,000 টাকা দিয়েছি। আমার যে কিভাবে গালমন্দ করলো যা বলার মতন না। এখন যেভাবেই হোক আমার একটা চাকরি বাতি হবে, চাকরির বেতন হবে মিনিমাম 50,000 টাকা, তা নাহলে আমি বাড়ি টিকতে পারছি না। তোর ছোট ভাই দেয় 50,000 টাকা, তুই দিস 5,000 টাকা, একেও মানবে? আমার বাপের কাছে দিনদারিতার কোনো মূল্য নেই। যে টাকা বেশি দেবে আমার বাপের কাছে তার কদর বেশি। এই রে দেরি হয়ে যাচ্ছে, আমার ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, উঠি, হ্যাঁ? যা তালি ভালো করে পরীক্ষা দিস। এই নে মনি, এই বড় মাছের মাথাটা তুই নে। দাও আব্বা দাও, খুব খিদে লেগেছে। আব্বা চাকরির ইন্টারভিউ দিয়ে আসলাম, বয় আগে খেয়ে নে। খিদেও লেগেছে। এ কি, এ তো তরকারি শুধু। আমার ভাইয়ের প্লেটে মাছ, আব্বার প্লেটেও মাছ, আমার জন্য একটা মাছ নেই। আহ, কি রে, চাকরিটা কি হইলো? আব্বা ইন্টারভিউ খুব ভালো দিয়েছি, এবার থেকে মাসে কয় টাকা দিতে পারবি নি? চাকরিটা হয়ে গেছে। এখন থেকে আমিও প্রতি মাসে 40,000 টাকা দিতে পারবানে। আলহামদুলিল্লাহ। এই নে, মাছের মাথাটা তুই খা। আব্বা মাথাটা না হয় তুমিই খাও, আমি না হয় বেতন পাওয়ার পরেই খাবানে। চাকরি না হয় পালি, কিন্তু তুই যে লোক 2 মাসও টিকতে পারবি না নে। ওহ আব্বা, চাকরি তো হয়ে গেছে, এখন 15 লক্ষ টাকা লাগবে। 15 লক্ষ টাকা? টাকা কি করবি? ও আব্বা নিশ্চয়ই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কথা ভাবছে, ওই স্বপ্ন ভুলিয়ে যা। ও আব্বা কষি 15 লাখ টাকা ম্যানেজ করে দেওয়া যাইতো না? ওই সৎভাবে চাকরি খুঁজতে গেলি 10-15 হাজার টাকার বেশি হচ্ছে না, এখন ঘুষ দিলি 50,000 টাকা বেতন হবে না। আব্বা কত টাকা পাবে রে? আব্বা কি চাকরি করে না, কিন্তু আব্বা তোর 15 লাখ টাকা দেবে? হ্যাঁ আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না নে। তুই যেখানতে পারিস মাসে আমার 40,000 টাকা দিবি, নাই আমি চলতে পারছি না। আব্বা এখানে 30 শতক জমি আছে, তুমি বেঁচে থাকতে থাকতে এর ভিতরে 20 শতক লিখে দিয়ে যাও। তোর 20 শতক লিখে দেবো, তোর বড় ভাই কি দেবো? আব্বা তোমার খাতে দিই আমি, পড়তে দিই আমি, মাস গেলেই 50,000 টাকা দিই। বড় ভাই তোমার কি দেয়? তা একরকম ঠিকই বলেছিস। তা তুই এই জায়গায় বিল্ডিং করলি, আমার জন্য একটা রুম রাখবি নি? কও দিনি, খালি রুম, তোমার রুমে আমি এসি লাগাই দেবো। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব আমার আব্বার কি হয়েছে, আর এখন সে কেমন আছে? আপনার আব্বার অবস্থা খুবই খারাপ, তার অপারেশন করে তার হাড়ে রিং বসাতে হবে, তার জন্য 2 লক্ষ টাকা লাগবে। 2 লাখ টাকা? ছোট ভাই আব্বা তো খুব অসুস্থ, হার্ডে রিং পড়ানো লাগবে।
এখন যেভাবে হোক তুই 2 লক্ষ টাকা দে। কি 2 লক্ষ টাকা আমি দেব? দেখ ভাই, আমি অত টাকা পয়সা দিতে পারবো না নে। এমনি নতুন বিয়ে করেছি, ঘর তুলতেছি, আর এখন আমার এই ঝামেলা মধ্যে ফেলিস নে, ঠিক আছে? মনি, তোর ওই যে 20 শতক জমি লিখে দিলাম, তুই ওইটাতে 10 শতক বিক্রি করে দিয়ে আমার চিকিৎসাটা কর। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। ডাক্তার স্যার, আমার আব্বার রিং পরানো বাদে কোনোভাবে ওষুধ টষুধ খাওয়ায় ঠিক করা যায় না? দেখেন, আপনার আব্বার হাটে 2টা ব্লক ধরা পড়েছে। এটা কোনোভাবেই ওষুধ খাওয়াইয়ে ঠিক করা সম্ভব না, অবশ্যই অপারেশন করাতে হবে। দেখেছিস, ডাক্তার স্যার কইল যে আব্বার অবস্থা খুবই খারাপ। আব্বার ওই জমি বিক্রি করে আব্বার চিকিৎসা করায়। আমি চিকিৎসা করাতে পারবো না নে, তুই যা পারিস তাই কর। আমি আমার জমিও বেচতে পারবো না, বাপের চিকিৎসা করাতে পারবো না, তুই যা পারিস তাই কর। আর আমার একটা ভবিষ্যৎ আছে। ভাই আমার, মুরব্বী, এখন কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। তাহলে নিয়ে যান, দেখে শুনে রেখেন আব্বাকে। রেস্টে থাকলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। মনি, আমার যে তুই চিকিৎসা করালি, এতগুলো টাকা তুই কোথায় পালি? মনি রে, টাকার পিছনে ছুটে আমি আসল হীরা চিনতে পারিনি। হ্যালো, জি ভাই, সময় মতো আপনার টাকাটা দিয়ে দিবানে। ঠিক আছে, আপনি রাগারাগি করেন না। হ্যাঁ, আব্বা চলো।